রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারি ঘটনা ঘটেছে। শেখ হাসিনা সরকারের সময় নিয়োগপ্রাপ্ত খতিব মুফতি রুহুল আমিন ফিরে আসলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি মারামারিতে জড়ান। উদ্ভুত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করে পালিয়ে যান। স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। খতিব জটিলতায় অনেকটাই থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজ জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীর মতে জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকাররম মসজিদে আসলে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে করে সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়, দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তাছাড়া আগে থেকে বাইতুল মোকাররমে পুলিশ সদস্য বিপুল পরিমাণে মোতায়েন করা ছিল। পরবর্তী পরিবেশ সাধারণ হলে 1:15টার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।